সে সব সময় অন্যদের দোষারোপ করে। হি অলওয়েজ ব্লেমস আদার্স। এখানে হি মানে সে, অলওয়েজ মানে সব সময়, ব্লেমস মানে দোষারোপ করে, আদার্স মানে অন্যদের। হি অলওয়েজ ব্লেমস আদার্স অর্থাৎ সে সব সময় অন্যদের দোষারোপ করে। এটা খুব গুরুত্বপূর্ণ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি তুমি ঠিক বলছো। আই থিঙ্ক ইউ আর রাইট। এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি, ইউ মানে তুমি, রাইট মানে ঠিক। আই থিঙ্ক ইউ আর রাইট অর্থাৎ আমি মনে করি তুমি ঠিক বলছো। তুমি কেন হাসছো? হোয়াই আর ইউ লাফিং? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, লাফিং মানে হাসছো। হোয়াই আর ইউ লাফিং অর্থাৎ তুমি হাসছো কেন? তুমি কি কয়েক মিনিট অপেক্ষা করতে পারো? ক্যান ইউ ওয়েট ফর এ ফিউ মিনিটস? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, ওয়েট মানে অপেক্ষা করতে, এ ফিউ মিনিটস মানে কয়েক মিনিট। ক্যান ইউ ওয়েট ফর এ ফিউ মিনিটস অর্থাৎ তুমি কি কয়েক মিনিট অপেক্ষা করতে পারো? সে সবসময় অন্যদের সাহায্য করার চেষ্টা করে। হি অলওয়েজ ট্রাইস টু হেল্প আদার্স। এখানে হি মানে সে, অলওয়েজ মানে সবসময়, ট্রাইস মানে চেষ্টা করে, টু হেল্প মানে সাহায্য করার, আদার্স মানে অন্যদের। হি অলওয়েজ ট্রাইস টু হেল্প আদার্স অর্থাৎ সে সবসময় অন্যদের সাহায্য করার চেষ্টা করে। আমি তর্ক করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু আর্গু মানে তর্ক করতে। আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু অর্থাৎ আমি তর্ক করতে চাই না। চলো এক কাপ চা খেতে যাই। লেটস গো ফর এ কাপ অফ টি। এখানে লেটস গো মানে চলো যাই, ফর মানে জন্য, এ কাপ অফ টি মানে এক কাপ চা খেতে। লেটস গো ফর এ কাপ অফ টি অর্থাৎ চলো এক কাপ চা খেতে যাই। আমার ঘুম ঘুম লাগছে। আই ফিল স্লিপি। এখানে আই ফিল মানে আমার লাগছে বা আমার অনুভব হচ্ছে, স্লিপি মানে ঘুম ঘুম। আই ফিল স্লিপি অর্থাৎ আমার ঘুম ঘুম লাগছে। আমাদের এখনই বের হতে হবে। উই নিড টু লিভ নাও। এখানে উই মানে আমাদের, নিড টু লিভ মানে বের হতে হবে, নাও মানে এখন। উই নিড টু লিভ নাও অর্থাৎ আমাদের এখনই বের হতে হবে। আমি দরজা বন্ধ করতে ভুলে গেছি। আই ফরগট টু লক দ্য ডোর। এখানে আই মানে আমি, ফরগট মানে ভুলে গেছি, লক মানে বন্ধ করতে, দ্য ডোর মানে দরজা। আই ফরগট টু লক দ্য ডোর অর্থাৎ আমি দরজা বন্ধ করতে ভুলে গেছি। অনুগ্রহ করে এক গ্লাস পানি নিয়ে আসো। প্লিজ ব্রিং এ গ্লাস অফ ওয়াটার। এখানে প্লিজ মানে অনুগ্রহ করে, ব্রিং মানে আনা, এ গ্লাস মানে এক গ্লাস, ওয়াটার মানে পানি। প্লিজ ব্রিং এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ অনুগ্রহ করে এক গ্লাস পানি নিয়ে আসো। এখন আমার কাছে কোনো টাকা নেই। আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও। এখানে আই মানে আমি, ডোন্ট হ্যাভ মানে নেই, এনি মানি মানে কোনো টাকা, রাইট নাও মানে এখন। আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও অর্থাৎ এখন আমার কাছে কোনো টাকা নেই। আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? ক্যান আই আস্ক ইউ সামথিং? এখানে ক্যান আই মানে আমি কি পারি, আস্ক মানে জিজ্ঞেস করতে, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু। ক্যান আই আস্ক ইউ সামথিং অর্থাৎ আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? সে গতকাল ডাক্তারের কাছে গিয়েছিল। হি ওয়েন্ট টু দ্য ডক্টর ইয়েস্টারডে। এখানে হি মানে সে, ওয়েন্ট মানে গিয়েছিল, টু দ্য ডক্টর মানে ডাক্তারের কাছে, ইয়েস্টারডে মানে গতকাল। হি ওয়েন্ট টু দ্য ডক্টর ইয়েস্টারডে অর্থাৎ সে গতকাল ডাক্তারের কাছে গিয়েছিল। চলো এই সপ্তাহে কেনাকাটা করতে যাই। লেটস গো শপিং দিস উইকেন্ড। এখানে লেটস গো মানে চলো যাই, শপিং মানে কেনাকাটা করতে, দিস উইকেন্ড মানে এই সপ্তাহে। লেটস গো শপিং দিস উইকেন্ড অর্থাৎ চলো এই সপ্তাহে কেনাকাটা করতে যাই। তুমি কি আমাকে ভয় পাও? আর ইউ অ্যাফ্রাইড অফ মি? এখানে আর ইউ মানে তুমি কি, অ্যাফ্রাইড মানে ভয় পাও, মি মানে আমাকে। আর ইউ অ্যাফ্রাইড অফ মি অর্থাৎ তুমি কি আমাকে ভয় পাও? সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। হি ওয়ান্টস টু বিকাম এ ডক্টর হোয়েন হি গ্রোস আপ। এখানে হি ওয়ান্টস মানে সে চায়, টু বিকাম মানে হতে, এ ডক্টর মানে একজন ডাক্তার, হোয়েন মানে যখন, হি মানে সে, গ্রোস আপ মানে বড় হবে। হি ওয়ান্টস টু বিকাম এ ডক্টর হোয়েন হি গ্রোস আপ অর্থাৎ সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। চিন্তা করো না, সব কিছু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন সুন। এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, এভরিথিং
মানে সব কিছু, উইল বি ফাইন মানে ঠিক হয়ে যাবে, সুন মানে খুব তাড়াতাড়ি। ডোন্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন সুন অর্থাৎ চিন্তা করো না, সব কিছু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আমাকে কিছু টাকা তুলতে ব্যাংকে যেতে হবে। আই হ্যাভ টু গো টু দ্য ব্যাংক টু উইথড্র সাম মানি। এখানে আই মানে আমাকে, হ্যাভ টু গো মানে যেতে হবে, টু দ্য ব্যাংক মানে ব্যাংকে, টু উইথড্র মানে তুলতে, সাম মানি মানে কিছু টাকা। আই হ্যাভ টু গো টু দ্য ব্যাংক টু উইথড্র সাম মানি অর্থাৎ আমাকে কিছু টাকা তুলতে ব্যাংকে যেতে হবে। আজ আমি খুব ক্লান্ত অনুভব করছি। আই এম ফিলিং ভেরি টায়ার্ড টুডে। এখানে আই মানে আমি, ফিলিং মানে অনুভব করছি, ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত, টুডে মানে আজ। আই এম ফিলিং ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আজ আমি খুব ক্লান্ত অনুভব করছি। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি প্লিজ? এখানে ক্যান মানে পারা, ক্যান ইউ মানে তুমি কি পারো, হেল্প মানে সাহায্য করতে, মি মানে আমাকে, প্লিজ মানে দয়া করে। ক্যান ইউ হেল্প মি প্লিজ অর্থাৎ তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? আমি পরে তোমাকে ফোন করব। আই উইল কল ইউ লেটার। এখানে আই মানে আমি, উইল কল মানে ফোন করব, ইউ মানে তোমাকে, লেটার মানে পরে। আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি পরে তোমাকে ফোন করব। আপনি কি একজন সফল ব্যক্তি? আর ইউ এ সাকসেসফুল পারসন? এখানে আর ইউ মানে আপনি কি, সাকসেসফুল পারসন মানে সফল ব্যক্তি। আর ইউ এ সাকসেসফুল পারসন অর্থাৎ আপনি কি একজন সফল ব্যক্তি? তুমি একজন সফল ব্যক্তি। ইউ আর এ সাকসেসফুল পারসন। এখানে ইউ মানে তুমি, এ মানে একজন, সাকসেসফুল পারসন মানে সফল ব্যক্তি। ইউ আর এ সাকসেসফুল পারসন অর্থাৎ তুমি একজন সফল ব্যক্তি। তুমি আমার সাথে কেন তর্ক করছো? হোয়াই আর ইউ আর্গুইং উইথ মি? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, আর্গুইং মানে তর্ক করছো, উইথ মি মানে আমার সাথে। হোয়াই আর ইউ আর্গুইং উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে কেন তর্ক করছো? আমার সাথে তর্ক করো না। ডোন্ট আর্গু উইথ মি। এখানে ডোন্ট আর্গু মানে তর্ক করো না, উইথ মি মানে আমার সাথে। ডোন্ট আর্গু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করো না। চিরকাল কেউ বেঁচে থাকে না। নো ওয়ান লিভস ফর এভার। এখানে নো ওয়ান লিভস মানে কেউ বেঁচে থাকে না, ফর এভার মানে চিরকাল। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। তোমার কাজে মনোযোগ দাও। ফোকাস অন ইয়োর ওয়ার্ক। এখানে ফোকাস মানে মনোযোগ দাও, ইয়োর ওয়ার্ক মানে তোমার কাজে। ফোকাস অন ইয়োর ওয়ার্ক অর্থাৎ তোমার কাজে মনোযোগ দাও। তুমি এই মুহূর্তে কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, নাও মানে এই মুহূর্তে। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এই মুহূর্তে কি করছো? আমি এখন বসে আছি। আই এম সিটিং নাও। এখানে আই মানে আমি, সিটিং মানে বসে আছি, নাও মানে এখন। আই এম সিটিং নাও অর্থাৎ আমি এখন বসে আছি। বসে না থেকে কিছু করো। ডু সামথিং উইদাউট সিটিং। এখানে ডু সামথিং মানে কিছু করো, উইদাউট সিটিং মানে বসে না থেকে। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। সত্য সব সময় তিক্ত হয়। দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার। এখানে ট্রুথ মানে সত্য, অলওয়েজ মানে সব সময়, বিটার মানে তিক্ত। দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার অর্থাৎ সত্য সব সময় তিক্ত হয়। ওটা হলে খুব ভালো হয়। দ্যাট উইল বি ভেরি নাইস। এখানে দ্যাট মানে ওটা, উইল বি মানে হলে, ভেরি নাইস মানে খুব ভালো। দ্যাট উইল বি ভেরি নাইস অর্থাৎ ওটা হলে খুব ভালো হয়। আর কিছুই বলবে না। ডোন্ট সে এনিমোর। এখানে ডোন্ট সে মানে বলবে না, এনিমোর মানে আর কিছু। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছু বলবে না। বাজে কথা বলবে না। ডোন্ট টক ননসেন্স। এখানে ডোন্ট মানে না, টক মানে কথা বলা, ননসেন্স মানে বাজে। ডোন্ট টক ননসেন্স অর্থাৎ বাজে কথা বলবে না। আমি তোমাকে বিশ্বাস করি। আই ট্রাস্ট ইউ। এখানে আই মানে আমি, ট্রাস্ট মানে বিশ্বাস করা, ইউ মানে তুমি। আই ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। তোমার কি টাকার প্রয়োজন? ডু ইউ নিড মানি? এখানে ডু ইউ মানে তোমার কি, নিড মানে প্রয়োজন, মানি মানে টাকার। ডু ইউ নিড মানি অর্থাৎ তোমার কি টাকার প্রয়োজন? তোমার হাসিটা অনেক মায়াবী। ইয়োর স্মাইল ইজ ভেরি ম্যাজিক্যাল। এখানে ইয়োর মানে তোমার, স্মাইল মানে হাসি, ভেরি মানে অনেক, ম্যাজিক্যাল মানে মায়াবী। ইয়োর স্মাইল ইজ ভেরি ম্যাজিক্যাল
অর্থাৎ তোমার হাসিটা অনেক মায়াবী। যদি তুমি কিছু মনে না করো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, মাইন্ড মানে মনে করা, ডোন্ট মাইন্ড মানে মনে না করো। ইফ ইউ ডোন্ট মাইন্ড অর্থাৎ যদি কিছু মনে না করো। তুমি হাসলে চাঁদও লজ্জা পায়। দ্য মুন ইজ অ্যাশেমড হোয়েন ইউ স্মাইল। এখানে মুন মানে চাঁদ, অ্যাশেমড মানে লজ্জা পায়, হোয়েন মানে যখন, ইউ স্মাইল মানে তুমি হাসো। দ্য মুন ইজ অ্যাশেমড হোয়েন ইউ স্মাইল অর্থাৎ তুমি হাসলে চাঁদও লজ্জা পায়। আমি মিথ্যা পছন্দ করি না। আই ডিসলাইক লাইস। এখানে আই মানে আমি, ডিসলাইক মানে অপছন্দ করি, লাইস মানে মিথ্যা। আই ডিসলাইক লাইস অর্থাৎ আমি মিথ্যা অপছন্দ করি। তুমি আমার থেকে কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি। এখানে হোয়াট মানে কি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, ফ্রম মি মানে আমার থেকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে কি চাও? এটা আমার জন্য যথেষ্ট। ইটস এনাফ ফর মি। এখানে ইটস মানে এটা, এনাফ মানে যথেষ্ট, ফর মি মানে আমার জন্য। ইটস এনাফ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট। তুমি শুধু আমার। ইউ আর অনলি মাইন। এখানে ইউ মানে তুমি, অনলি মানে শুধু, মাইন মানে আমার। ইউ আর অনলি মাইন অর্থাৎ তুমি শুধু আমার। এটা আমার জন্য না। ইট ইজ নট ফর মি। এখানে ইট মানে এটা, নট মানে না, ফর মি মানে আমার জন্য। ইট ইজ নট ফর মি অর্থাৎ এটা আমার জন্য না। এটা একটা সেরা সুযোগ। দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। এখানে দিস মানে গ্রেট মানে সেরা, অপরচুনিটি মানে সুযোগ। দিস ইজ এ গ্রেট অপরচুনিটি অর্থাৎ এটা একটা সেরা সুযোগ। তুমি কি আমার জন্য পাগল? আর ইউ ক্রেজি অ্যাবাউট মি। এখানে আর ইউ মানে তুমি কি, ক্রেজি মানে পাগল, অ্যাবাউট মি মানে আমার জন্য। আর ইউ ক্রেজি অ্যাবাউট মি অর্থাৎ তুমি কি আমার জন্য পাগল? তুমি তার জন্য কেন পাগল? হোয়াই আর ইউ ক্রেজি অ্যাবাউট হিম। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ক্রেজি মানে পাগল, অ্যাবাউট হিম মানে তার জন্য। হোয়াই আর ইউ ক্রেজি অ্যাবাউট হিম অর্থাৎ তুমি তার জন্য কেন পাগল? তুমি আগামীকাল কি করবে? হোয়াট উইল ইউ ডু টুমোরো। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডু মানে করবে, টুমোরো মানে আগামীকাল। হোয়াট উইল ইউ ডু টুমোরো অর্থাৎ তুমি আগামীকাল কি করবে? আমার জীবনে টাকা প্রয়োজন। আই নিড মানি ইন মাই লাইফ। এখানে আই নিড মানে আমার প্রয়োজন, মানি মানে টাকা, মাই লাইফ মানে আমার জীবনে। আই নিড মানি ইন মাই লাইফ অর্থাৎ আমার জীবনে টাকা প্রয়োজন। আমার একটা কাজ দরকার। আই নিড এ জব। এখানে আই নিড মানে আমার দরকার, এ জব মানে একটা কাজ। আই নিড এ জব অর্থাৎ আমার একটা কাজ দরকার। তিনি একজন সম্মানী লোক। হি ইজ অ্যান অনারেবল ম্যান। এখানে হি মানে তিনি, অ্যান মানে একজন, অনারেবল ম্যান মানে সম্মানী লোক। হি ইজ অ্যান অনারেবল ম্যান অর্থাৎ তিনি একজন সম্মানী লোক। তার অনেক সুনাম রয়েছে। হি হ্যাজ এ গ্রেট রেপুটেশন। এখানে হি হ্যাজ মানে তার রয়েছে, গ্রেট মানে অনেক, রেপুটেশন মানে সুনাম। হি হ্যাজ এ গ্রেট রেপুটেশন অর্থাৎ তার অনেক সুনাম রয়েছে। তিনি একজন মহান নেতা ছিলেন। হি ওয়াজ এ গ্রেট লিডার। এখানে হি ওয়াজ মানে তিনি ছিলেন, গ্রেট মানে মহান, লিডার মানে নেতা। হি ওয়াজ এ গ্রেট লিডার অর্থাৎ তিনি একজন মহান নেতা ছিলেন। তিনি আমাদের মালিক। হি ইজ আওয়ার অনার। এখানে হি মানে তিনি, আওয়ার মানে আমাদের, অনার মানে মালিক। হি ইজ আওয়ার অনার অর্থাৎ তিনি আমাদের মালিক। তিনি আমাদের রক্ষাকর্তা। হি ইজ আওয়ার প্রোটেক্টর। এখানে হি মানে তিনি, আওয়ার মানে আমাদের, প্রোটেক্টর মানে রক্ষাকর্তা। হি ইজ আওয়ার প্রোটেক্টর অর্থাৎ তিনি আমাদের রক্ষাকর্তা। তিনি আমাকে ডাকছেন। হি ইজ কলিং মি। এখানে হি মানে তিনি, কলিং মানে ডাকছেন, মি মানে আমাকে। হি ইজ কলিং মি অর্থাৎ তিনি আমাকে ডাকছেন। তুমি আমাকে ডাকছো কেন? হোয়াই আর ইউ কলিং মি। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, কলিং মানে ডাকছো, মি মানে আমাকে। হোয়াই আর ইউ কলিং মি অর্থাৎ তুমি আমাকে ডাকছো কেন? তোমার ফোন বাজছে। ইয়োর ফোন ইজ রিঙ্গিং। এখানে ইয়োর ফোন মানে তোমার ফোন, রিঙ্গিং মানে বাজছে। ইয়োর ফোন ইজ রিঙ্গিং অর্থাৎ তোমার ফোন বাজছে।
তুমি কি পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ করো। হোয়াট ডু ইউ লাইক অর্থাৎ তুমি কি পছন্দ করো। চলো বাইরে যাই, লেটস গো আউটসাইড। এখানে লেটস গো মানে চলো যাই, আউটসাইড মানে বাইরে। লেটস গো আউটসাইড অর্থাৎ চলো বাইরে যাই। সাবধানে থেকো, বি কেয়ারফুল। এখানে বি মানে থাকা, কেয়ারফুল মানে সাবধানে। বি কেয়ারফুল অর্থাৎ সাবধানে থেকো। তুমি কি যেতে তৈরি? আর ইউ রেডি টু গো? এখানে আর ইউ মানে তুমি কি, রেডি মানে তৈরি, টু গো মানে যেতে। আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে তৈরি? অবশ্যই আমি তৈরি। অফকোর্স আই এম রেডি। এখানে অফকোর্স মানে অবশ্যই, আই মানে আমি, রেডি মানে তৈরি। অফকোর্স আই এম রেডি অর্থাৎ অবশ্যই আমি তৈরি। তুমি কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ? এখানে হোয়ার মানে কোথায়, ওয়ার মানে ছিলে, ইউ মানে তুমি। হোয়ার ওয়ার ইউ অর্থাৎ তুমি কোথায় ছিলে। এটা খুব দরকারি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, ইম্পর্ট্যান্ট মানে দরকারি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুব দরকারি। আমাকে ভুল বোঝো না। ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি। এখানে ডোন্ট মানে না, মিস আন্ডারস্ট্যান্ড মানে ভুল বোঝো না, মি মানে আমাকে। ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ আমাকে ভুল বোঝো না। আমার জামাটা টেবিলের উপরে। মাই ক্লোথস আর অন দ্য টেবিল। এখানে মাই মানে আমার, ক্লোথস মানে জামা, অন দ্য টেবিল মানে টেবিলের উপরে। মাই ক্লোথস আর অন দ্য টেবিল অর্থাৎ আমার জামাটা টেবিলের উপরে। তোমার টেবিলটা কোথায়? হোয়ার ইজ ইয়োর টেবিল? এখানে হোয়ার মানে কোথায়, ইয়োর মানে তোমার, টেবিল মানে টেবিলটা। হোয়ার ইজ ইয়োর টেবিল অর্থাৎ তোমার টেবিলটা কোথায়। টেবিলটা আমার রুমের ভিতরে। দ্য টেবিল ইজ ইনসাইড অফ মাই রুম। এখানে দ্য টেবিল মানে টেবিলটা, ইনসাইড মানে ভিতরে, মাই রুম মানে আমার রুমের। দ্য টেবিল ইজ ইনসাইড অফ মাই রুম অর্থাৎ টেবিলটা আমার রুমের ভিতরে। তোমার রুমটা কি অনেক বড়? ইজ ইয়োর রুম ভেরি বিগ? এখানে ইয়োর রুম মানে তোমার রুম, ভেরি মানে অনেক, বিগ মানে বড়। ইজ ইয়োর রুম ভেরি বিগ অর্থাৎ তোমার রুমটা কি অনেক বড়। হ্যাঁ আমার ঘরটা অনেক বড়। ইয়েস মাই হাউস ইজ ভেরি বিগ। এখানে ইয়েস মানে হ্যাঁ, মাই হাউস মানে আমার ঘরটা, ভেরি বিগ মানে অনেক বড়। ইয়েস মাই হাউস ইজ ভেরি বিগ অর্থাৎ হ্যাঁ আমার ঘরটা অনেক বড়। এই ঘরের মালিক কে? হু ইজ দ্য অনার অফ দিস হাউস? এখানে হু মানে কে, অনার মানে মালিক, অফ দিস হাউস মানে এই ঘরের। হু ইজ দ্য অনার অফ দিস হাউস অর্থাৎ এই ঘরের মালিক কে? আমি মালিককে চিনি না। আই ডোন্ট নো দ্য ওয়ানার। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে চিনি না, দ্য ওয়ানার মানে মালিককে। আই ডোন্ট নো দ্য ওয়ানার অর্থাৎ আমি মালিককে চিনি না। মালিক এখন কোথায়? হোয়ার ইজ দ্য ওয়ানার নাও? এখানে হোয়ার মানে কোথায়, ওয়ানার মানে মালিক, নাও মানে এখন। হোয়ার ইজ দ্য ওয়ানার নাও অর্থাৎ মালিক এখন কোথায়। মালিক এখন বাসায় আছে। দ্য ওয়ানার ইজ অ্যাট হোম নাও। এখানে ওয়ানার মানে মালিক, অ্যাট হোম মানে বাসায় আছে, নাও মানে এখন। দ্য ওয়ানার ইজ অ্যাট হোম নাও অর্থাৎ মালিক এখন বাসায় আছে। ইংরেজি খুব কঠিন। ইংলিশ ইজ ভেরি হার্ড। এখানে ইংলিশ মানে ইংরেজি, ভেরি মানে খুব, হার্ড মানে কঠিন। ইংলিশ ইজ ভেরি হার্ড অর্থাৎ ইংরেজি খুব কঠিন। কিন্তু তুমি যখন ইংরেজি শিখবে। বাট হোয়েন ইউ উইল লার্ন ইংলিশ। এখানে বাট হোয়েন মানে কিন্তু যখন, ইউ মানে তুমি, লার্ন মানে শিখা, ইংলিশ মানে ইংরেজি। বাট হোয়েন ইউ উইল লার্ন ইংলিশ অর্থাৎ কিন্তু তুমি যখন ইংরেজি শিখবে তখন ইংরেজি তোমার জন্য খুব সহজ হবে। দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। এখানে দেন মানে তখন, উইল বি মানে হবে, ভেরি ইজি মানে খুব সহজ, ফর ইউ মানে তোমার জন্য। দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ অর্থাৎ তখন ইংরেজি তোমার জন্য খুব সহজ হবে। যদি তুমি ইংরেজি শিখতে চাও। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখানে ইফ মানে যদি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, টু লার্ন মানে শিখতে, ইংলিশ মানে ইংরেজি। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ যদি তুমি ইংরেজি শিখতে চাও তোমাকে বেশি বেশি চেষ্টা করতে হবে। ইউ হ্যাভ টু ট্রাই মোর অ্যান্ড মোর। এখানে ইউ মানে তোমাকে, হ্যাভ টু ট্রাই মানে চেষ্টা করতে হবে, মোর অ্যান্ড মোর মানে বেশি বেশি। ইউ হ্যাভ টু ট্রাই মোর অ্যান্ড মোর অর্থাৎ তোমাকে বেশি বেশি চেষ্টা করতে হবে। তোমাকে নিয়মিত চর্চা করতে হবে।
ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি। এখানে ইউ মানে তোমাকে, হ্যাভ টু প্র্যাকটিস মানে চর্চা করতে হবে, রেগুলারলি মানে নিয়মিত। ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি অর্থাৎ তোমাকে নিয়মিত চর্চা করতে হবে।